আজকে আমি আতপ চাল দিয়া খিচুড়ি রান্না করব সকালবেলার নাস্তা। আপনারা বানাবেন এত চাল দেওয়া হতো একটু। তো ডাইল চাল মিলাই নি। এটা হচ্ছে আতপ চাল, পোলাও চাল না কিন্তু। আতপ চাল মানে আমাদের অঞ্চলে বলে কি বলো তো? আল্লাহ চাল। আল্লাহ চাল বলে, কিন্তু নামটা মোটেও ঠিক না। তো আতপ চালই ঠিক আছে। বৃষ্টি হইতেছে হালকা। দাও। এই যে আমাদের হাঁসের ডিম, সাথে হচ্ছে একবার গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। আমি ছোটোবেলায় সম্ভবত আপনার এই আতপ চালের ভাতও খাইছি, কিন্তু আতপ চালের খিচুড়ি কখনো খাইছি কিনা আমার মনে পড়তেছে না। খাইছি নুরজান? আমি তুমি খাই তুমি রাঁধছো? না। যাক, তাহলে আগে টাব রাহিম খাই বলুক কেমন হয়েছে। কেন বাবা? মুগ ডাল দিয়ে রান্না করছি। বিসমিল্লাহ। শো কেমন বাবা? দারুণ, আলহামদুলিল্লাহ। আব্রাহিম বলছে দারুণ। আমি যে দারুণ বলবো? প্রচণ্ড গরম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে এটা কি ডাল নুরজান? এটা ফেরেন দিন। প্লেন ডাল দিয়েছো এর মধ্যে? না, দুই একটা জন ভাঙছে না, কেউ সিস্টেমেটে পড়ছে না। একটু লবণও কম হয়েছে। এটা টেস্ট যেরকম থাকা দরকার সেরকমই আছে আলহামদুলিল্লাহ। আর একটু লবণ একটু মানে কম। খাওয়া না কো কলেজে মনে করে দিলে কই লবণ কম হয়েছে। খিচুড়ি রান্না করে দিয়েছি, হ্যাঁ কই লবণ কম হয়েছে। তা লবণও কম হয়েছে, এটা আমি কম না, এটা খাইতে হইব না ঠিক না মতো। কই মানুষজন ঠিক আছে, আমি পড়লে যে খেয়ে সকালে কর এই দরকার করো, একটু উপরে ঘি দিয়ে দাও তো। ঘিটা দেওয়া হয় নাই, সরষের তেলে রান্না করছে এমনিতে। বেশি না। ধরতেই পারতেছি না, দেওয়া যায়। হুম, অল্পই দিও। ওই আরে 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 আল্লাহ, কি করছো? তাকে দিলাম না, হিন্দু ভালো হিন্দু হিন্দু Stop this. Another one? No, Baba. You need to kill the ground. হুম, একটু বিসমিল্লাহ। গরম একটু মজা। গির গিরানে এখন মজা না হয় কয়ে যাবে ইনশাল্লাহ। যাক, হাঁসের ডিম দিয়ে খাবো ইনশাল্লাহ। Lalo, make it a ভাই বিশ্বাস করবেন না, এটা এত মজা লাগতেছে আমার কাছে। ঘি দেওয়ার পরে খালি খালি খিচুড়িটা খেতে বেশি মজা লাগতেছিল। হাঁসের ডিম কুসুমটা কিন্তু লালচে, কিন্তু ভিডিওতে দেখাইতেছে হলুদ। আপনারা এটা বানিয়ে খাইতে পারেন। হ্যাঁ, দেখছেন? কিছু কথা বলবো। এই যে হুজুরটা দেখতে পাচ্ছেন, এরকম অনেক হুজুর আছে। হ্যাঁ, তো ইনি হচ্ছে এখানে দেখেন কি করছে সেটা আগে বলি। বাবা একটা আওয়াজও করবে না বাবা, আমি জরুরি কথা বলতেছি, যাও বাইরে যাও। এখানে উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 40 বছর এশার উজু দিয়ে যে ফজরের নামাজ পড়ছেন, সেই বিষয়ে মানে বক্তব্য দিচ্ছে। তো এটা আমরা অনেক ছোটবেলা থেকে শুনছি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এশার নামাজের যে অজু, মানে এশার নামাজের পরে এশার নামাজের আগে যে অজু করছেন, সেই অজু দিয়ে সারা রাত ইবাদত করছেন এবং কি সকালবেলা ফজরের নামাজ পড়ছেন। সেই একই অজু দিয়ে, এশার নামাজের অজু দিয়ে। তো এইটা শুনে তো আমরা সবাই সুবহান আল্লাহ বলছি। তো উনি বক্তব্যের মধ্যে বলতেছে যে এটা শুনে অনেকে বলে সুবহান আল্লাহ, আমি বলি নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওনার কাছে নাউজুবিল্লাহ লাগতেছে। কেন? কারণ উনি ভিডিওতে খুবই কটাক্ষ করে বলতেছে যে ইমাম আবু হানিফার কি স্ত্রীর সাথে মেলামেশা করার প্রয়োজন হয় নাই? হ্যাঁ, তারপরে আরও একবারে বিস্তৃতভাবে বলা শুরু করে দিছে আর কি। হ্যাঁ, এখন
মানে খুবই বিচ্ছিরিভাবে। উনি একজন আলেম নামের কলঙ্ক আসলে। হ্যাঁ, কীভাবে একজন আলেম হয়ে কি বলতে হয় আসলে শুধুমাত্র নিজের মানে মনের মানে এরা চায় কি জানেন, যে আমি বড় জ্ঞানী, এটা আমার দেখাইতে হবে যে কোনোভাবে। এদের উদ্দেশ্যই হচ্ছে এটা জাস্ট। তো এখন উনি ওনার ওনার মানে বক্তব্য হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি স্ত্রীর সাথে মেলামেশা করেন নাই? হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে ওনার মানে জানার বিষয়। আরে ভাই, তাহলে এশার নামাজের আগে কি যদি প্রয়োজন হয় স্ত্রীর সাথে মেলামেশা করা, তাহলে সেটা কি দিনে করা কি নাজায়েজ? তারপরে এশার নামাজের আগে করা কি নাজায়েজ? তাহলে সেটা তো ওই সময় উনি করতে পারতেন। নাউজুবিল্লাহ, এইসব বিষয়ে আমি আলোচনা তো করতেই পারি না। কইরেছি ইমাম আবু হানিফা আর কইরেছি আমরা, হ্যাঁ, কচু পাতার পানি আর কি। তো ওনার কাছে খুবই খারাপ লাগছে। হ্যাঁ, মানুষ মানে এটা নাউজুবিল্লাহ বিষয়। উনি এটা মানতেই পারতেছে না যে 40 বছর এশারের নামাজে উজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। মানে এটা বললে উনি নিজের বড় জ্ঞানী মনে করে চাইতেছে। আরে ভাই, তুমি এত জ্ঞানী, তুমি এত জ্ঞান তোমার টপ টপ করে পড়ে, তুমি নাস্তিকদের সাথে পারো না কেন? তুমি যে নাস্তিকদের সাথে আলোচনা করো, তাদেরকে তাদের যে যুক্তি আছে সেগুলো খণ্ডন করে দেখাও। এরা পারে আহলে হাদিস, হানাফি, মাঝহাবি, হ্যাঁ, আহলে কোরআন, মানে সব ইসলামের মধ্যে এরা খালি নিজেদের মধ্যে নিজেরা মারামারি করতে পারে, আর পারে না কারোর সাথে। এত বড় বড় নাস্তিকরা যে ইসলামের উপরে খারাপ খারাপ মন্তব্য করে, তাদের সাথে যুক্তিতর্কে পারে না, তাদের সামনে যায়ও না। বৈশা বৈশা মানে কি পরিমাণে মানুষ নির্লজ্জ হইলে আসলে এরকম কাজ করতে পারে। সে ইমাম আবু হানিফার ওটা কি ঠিক কিনা ভুল, 40 বছর এশার নামাজ যদি পড়ছে কি না পড়ছে, আর এটা কোনো আলোচ্য বিষয়? এটা না জানলে বা এটা যদি আমি যাই না থাকি, তাহলে কি এটা অনেক বড় পাপ হয়ে যাবে? এই ঘটনা যদি মিথ্যাও হয়ে থাকে, তারপরেও কি এটা আমি যদি সত্যি জেনে থাকি, তাহলে কি এখানে পাপ হবে কোনো? এটা কোনো জরুরি বিষয় হইলো? এটা আলোচনা করার বিষয় হইলো? আপনি একটা মাহফিল আপনার দাওয়াত দিচ্ছে, আপনি সেখানে মানুষকে হেদায়েতের জন্য কী করা যায় আপনি সেটা করবেন। যদি এমন হইতো যে এটা বিশ্বাস করার কারণে কারো ইমান চলে যেতেছে, শিরক হয়ে যেতেছে, তাইলে আপনি বাধ্য হয়ে সে বিষয়ে আলোচনা করতে পারেন। এখানে কিছুই না এটা। হ্যাঁ, একজন মানুষ 40 বছর এশার নামাজ ওজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন কি পড়ছেন না, এইটা ওনার আলোচ্য বিষয় হয়ে গেছে। সেখানে সে স্ত্রীর সাথে কেন মেলামেশা, কখন মেলামেশা করছে, সেটাও তার আলোচ্য বিষয় চলে আসছে। হ্যাঁ, এই হচ্ছে এসব ছোট লোক হুজুর আছে কিছু, নামধারী হুজুর আর কি। এদের কাজই হচ্ছে উল্টাপাল্টা কাজ করে। এরা নাস্তিকদের সাথে পারে না। নাস্তিকরা যেসব কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এদের সাথে এরা কিছুই করতে পারে না। এরা খালি ইসলামের মধ্যে নিজেরা মারামারি কেমনে করা যায়, আহলে কোরআন, আহলে হাদিস, হানাফি, মাযহাবি, এই বিষয় নিয়ে এরা পারে আর কি। এরকম অনেক হুজুর আছে আর কি। না, এদের কাজ হইতেছে যে কে কি করলো সেটা নিয়ে বইলে আলোচনায় থাকা আর কি, এছাড়া আর কিছু পারে না এরা। আমি এদের ব্যাপারটাই বুঝি না যে আসলে এরা কি মানে পড়াশোনা করছে কি ইসলাম প্রচারের জন্য, বা কেন করছে আসলে আল্লাহই জানে, আল্লাহ পাক ভালো জানে এদের অন্তরের মধ্যে কি আছে। আমি দেখো অবাক রে ভাই, আপনারা দাওয়াত দিচ্ছে একজন মানুষ বয়ান করার জন্য, মানে দিনের জ্ঞান শেখার জন্য, আপনি সেখানে কে কি করছে, কেন করছে সেই বিষয় নিয়ে আপনার আলোচনা, সে স্ত্রীর সাথে কখন মেলামেশা করছে সেটা আপনার আলোচ্য বিষয় হয়ে গেল গা। এটা কোনো কথা? আপনাদের দেখতে মনে চাইলে, যদিও দেখা উচিত না এইসব ভিডিও, তারপর এই যে টাইটেল, এই যে এই চ্যানেলে আছে এই ভিডিও, যত সব